আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি লাইট তৈরি করে দেখাবো, চার্জিং সিস্টেম লাইট। তো বর্তমানে কিন্তু খুবই লোডশেডিং হইতেছে, তো এই কারণে লাইটগুলো খুবই প্রয়োজনীয়। তো একটি খুবই সুন্দর এবং খুবই অল্প খরচের মাধ্যমে একটি লাইট তৈরি করে দেখাবো আপনাদেরকে, চার্জিং সিস্টেম লাইট। তো চলুন, ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর একটি লাইট এটি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেল আপনারা নতুন, দয়া করে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো বন্ধুরা, আমরা এখানে দেখে নিব কি কি প্রয়োজন। সো এখানে আমি দুটি ব্যাটারি নিয়েছি, ভালো ভালো। তো এখানে যেরকম ব্যাটারি আপনারা ব্যবহার করবেন, তো আলোর ব্যাকআপটা সেরকম দিবে, মানে বেশিক্ষণ ব্যাকআপ দিবে এই ব্যাটারির উপরে ডিপেন্ড করে। এবং চার্জ দেওয়ার জন্য একটি চার্জিং সিস্টেম নিয়েছি। তো এখানে তার লাগানো থাকে না, আমি এখানে তার লাগাই নিয়েছি। সো আপনারা এগুলো দোকানে যায় খোঁজ করলেই পাবেন, চ্যাপ্টার পিনের কোড বললেই দিয়ে দিবে। এবং একটি অন অফের জন্য একটি সুইচ, একটি 4 ভোল্টের লাইট জানার জন্য, এবং একটি খাপ। তো আপনাদের কাছে এরকম খাপ না থাকলে আপনারা যে কোনো এলইডির এরকম খাপ নিয়ে নিতে পারেন, নিয়ে এখানে ভিতরে দিয়ে লাগা দিতে পারেন, তো খুবই সহজে। আর এখানে তার লাইনটা দেওয়ার জন্য কিছু তার প্রয়োজন। সো এটুক জিনিস দিয়ে আমি এখানে একদম সিম্পলিভাবে আপনাদেরকে এই লাইটটি তৈরি করে দেখাবো। তো চলুন কাজটি শুরু করা যাক। সো এখানে যে দুটি ব্যাটারি রয়েছে, দেখুন এই সাইডে কিন্তু প্লাস মাইনাস এভাবে দেওয়া থাকে। তো আপনারা প্লাস মাইনাস দুটি একই রকমভাবে দেখে একটু কস্টিপ মেরে নেবেন। তো কোনোভাবে কস্টিপ মেরে নেবেন। এখন এখানে আপনারা দুটি তার দিয়ে এখান থেকে এখানে লাইনটি করে দিবেন। তো দেখেন, আমি এখানে একটু প্রথমে ঝালাই করে নেই। তো দেখেন, প্লাসের সাথে প্লাসটি নিছি, মাইনাসের সাথে মাইনাসটি লাগাই নিছি। তো প্লাস মাইনাস দুটি সুন্দর মতো আপনারা দেখে লাগাই নেবেন। এখন এখানে যে চার্জার পিন ব্যবহার করব, পিনটি আমরা লাইনটি দিব। তো যে কোনো সাইডে আপনারা যেভাবে মন চায় লাগাই নেবেন। তো আমি এখানে এই সাইডেই এখানে সুপার গ্লু দিয়ে লাগাই নিব। এখানে চার্জিং সিস্টেমের জন্য দেখেন এই তিনটি জিনিস ব্যবহার করতে হবে। তো আপনারা অনেকেই এগুলো চিনেন, কারণ যে কোনো চার্জিং সিস্টেমের জন্য এই তিনটি জিনিস প্রয়োজন। একটি ছোট এই এলইডি, এবং একটি 1K রেজিস্টার, এবং একটি ডায়োড ইন 4007। তো এই তিনটি জিনিস কিন্তু যে কোনো চার্জিং সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। তো যত চার্জিং সিস্টেম নিজেরা তৈরি করা হয়, তো এগুলো ব্যবহার করা হয় এখানে। তো এগুলাকে সেটিং দিবেন কিভাবে, মূলত এটাও একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন, এখানে যে রেজিস্টারটি আছে, এটির সাথে এলইডির প্লাসটি মারবেন, মানে একত্রিত করে নেবেন, এবং এই রেজিস্টারটি এটির এই পাশে লাগাবেন, সাদার এই পাশে লাগাই দিবেন। তো আমি এগুলোকে ঝালাই করে আপনাদের দেখাই দিলাম। তো দেখেন, একটু সুন্দর করে দেখে নেন, এলইডির প্লাসটি এই রেজিস্টারটা লাগাইছি, এবং রেজিস্টারের কালো সাইডটি, মানে এটা কিন্তু সাদা সাইড, তো এই সাইডটি এখানে লাগাই নিছি। এখন এখানে চার্জিংয়ের লাইন এখানে মাইনাসটি দিব, এবং চার্জিংয়ের প্লাসটি এখানে দিব, আর এখানে ব্যাটারির লাইন দিব, তাহলে কিন্তু চার্জিং কমপ্লিট। তো প্লাস লাইনটি এখানে লাগাই নিলাম। এখন এটার যে প্লাস লাইনটি আছে, প্লাস লাইনটি এখানে লাগাই দিব। তো এতটুকু কেটে এখানে মেরে দিব। তো দেখেন, প্লাসটি কিন্তু এখানে লাগাই নিলাম। এখন মাইনাসের যে প্লাসটি এখানে দিচ্ছি, এটা কিন্তু লাইটেও গেছে এবং ব্যাটারি লাইনটাতেও গেছে। তো
তো মাইনাসটি কিন্তু আমাদের এই লাইটেও দিতে হবে এবং এখানে এই মাইনাসে দিতে হবে। তো এখানে একটু তার ছিলে নিয়ে এখানে লাগাই দিব। তো মাইনাসের তারটি এখানে একটু সিলে লাগাই দিলাম, আর এটা নিয়ে যাই ডাইরেক্ট এখানে এই মাইনাসে লাগাই দিব। সো চার্জিং লাইট কিন্তু কমপ্লিট। এখন আমরা এখানে একটু চেক করব। তো দেখুন হলুদ কালারের বাতি কিন্তু জ্বলতেছে। চার্জিং লাইনটি কমপ্লিট। এবার আমাদের শুধু লাইটের লাইনটি দিলেই কাজটি শেষ হয়ে যাবে। তো এখানে যে সুইচটি রয়েছিল, তো সুইচটিকেও আমরা কোথাও এভাবে একটু মেরে দিব গাম দিয়ে। তো এখন আমাদের একটু ছোট্ট তার নিতে হবে, নিয়ে এই প্লাসটি থেকে এখানে মেরে দিব। সো এটা যেহেতু এই লাইনটি লাগানো হয়ে গেল। এখন আমাদের শুধু এই তারের দুটি লাইন এখানে লাগালেই কিন্তু একদম কমপ্লিট। তো কোথায় কোথায় লাগাবেন এটাও এখানে একদম কমপ্লিট করে নেই, পরে আমরা এই লাইটটি লাগাবো। সো এখানে প্লাস মাইনাস আছে, তো লাল তারটি প্লাস, তো সুইচের এই প্লাসটি লাগাবো, মাইনাসটি আমরা ব্যাটারির ডাইরেক্ট মাইনাসে লাগাই দিব। তো একদম এখানে এই কাজটি একদম ফুল কমপ্লিট। তো পরে এটাতে আমরা কস্টিপ মেনে নেব। এখন আমরা এই লাইটের এটি একটু শেষ করে নেই, তারপরে আমাদের কাজটি শেষ হয়ে যাবে। সো এভাবে দুটোই তারের মাথা ঝালাই নিব। এখন যে লাইটটি আছে লাইটের ভিতর দিয়ে এটি প্রবেশ করাই নিব, নিয়ে লাইটেও দেখেন প্লাস মাইনাস দেওয়া আছে। তো প্লাসটিতে প্লাসটা লাগাবো এবং মাইনাসটিতে মাইনাসটা লাগাই নেব। সো এই যে আমি এখানে প্লাস মাইনাসটি লাগাই নিলাম। এখন এদিকে এভাবে লাগাই নেবেন, যে কোনো গাম এখানে ব্যবহার করতে পারেন। আপনাদের সুপার গ্লু থাকলে সুপার গ্লু, ব্লু গাম থাকলে ব্লু গাম। তো আমি সুপার গ্লুটাই লাগাই দিলাম। দেখেন এখন এখানে সুইচটি দিব, যে লাইট কেন জ্বলতেছে। তো একদম খুবই সিম্পলিভাবে খুবই সহজেই আপনারা বাসা বাড়িতেই এই লাইটগুলো তৈরি করতে পারবেন। তো ভিডিওটি একটু বড় হয়, মূলত সমস্ত কাজ বুঝাতে গেলে একটু দেরি হয়ে যায়। তারপরেও চেষ্টা করি খুবই তাড়াতাড়ি করার জন্য, কারণ বেশি দেরি হয়ে গেলে অনেকে ভিডিও দেখতে চায় না। তো এতটুকু, এখন ওটা শুকাক, গামটি লাগুক ভালো মতো, ততক্ষণ আমরা এখানে কস্টিউম মেরে নেব। তো দেখেন এখানে একদম কস্টিপ মারা শেষ। তো এখানে চাইলে ব্লু গাম মেরেও এগুলোকে সুন্দর মতো রেখে দিতে পারতাম। তো আপনাদের সকলের কাছে যেহেতু ব্লু গাম নাও থাকতে পারে, এ কারণে একদম সহজ পদ্ধতিতে কস্টিপ মেরে এটাকে শেষ করে দিলাম কাজটিকে। তো এখন কিন্তু খুবই সিম্পলিভাবে আপনারা এটা যে কোনোভাবে ব্যবহার করতে পারেন, একদম ঘরোয়া পরিবেশে আপনারা এটা তৈরি করতে পারেন, খুবই সুন্দর আলো দিবে। তো দেখেন বর্তমানে কারেন্টও চলে গেছে, করার কিছু নয়। তো বন্ধুরা দেখেন আসলে কারেন্টটা চলে গেল। তো এমন জিনিস কিন্তু এখন খুবই প্রয়োজন, দেখছেন কারেন্টটা চলে গেল, তো এটা কিন্তু ব্যবহার করতে হবে, ঘরকে কত আলোকিত করে দিবে। তো আপনারা কিন্তু খুবই সহজে এটি তৈরি করতে পারবেন একদম ঘরোয়া পরিবেশে। এখানে বেশি কিছু প্রয়োজন নাই, অল্প কিছুতেই কাজটি কিন্তু সুন্দর মতো হয়ে যাবে। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন
তা আসলে বুঝতে পারছেন কাজটি অনেক সহজ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে একটি লাইক করবেন, আর আমার চ্যানেল যারা এখনও নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।